সম্মানিত সচেতন দিনদার ইমানদার দিনী ভাই সব, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ গোটা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিজীবের বসবাস করার মতো উপযোগী করে সৃষ্টি করে, আশরাফুল মাখলুকাত করে, চিন্তাশীল, রক্ষকশীল, গভীর জ্ঞানের অধিকারী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এ পৃথিবীতে প্রেরণ করেছেন। শুধু শুধু আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেননি, অবশ্যই একটি লক্ষ্য উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, সূরা বাকারা 30 নম্বর আয়াত, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে রিপ্রেজেন্টেটিভ করে, প্রতিনিধি করে পৃথিবীতে প্রেরণ করেছি। প্রতিনিধি মানে হলো যে কাজটা আল্লাহ করতেন সে কাজটা আল্লাহ নিজে না করে মানুষকে দিয়া করাবেন। খলিফা মানে হলো প্রতিনিধি। আমরা খলিফা বুঝি 2-4-5 গজ কাপড় নিয়ে যে খলিফার কাছে নিয়ে দিই, আগে দর্জিকে খলিফা বলতো, আপনাদের আগে কি বলতো আমি জানি না, খলিফা বলতো। সে আপনার শরীর আমার শরীর মেপে জেপে কাপড়, ভালো কাপড় কেটে সেলাই করে দিত, তাকে খলিফা বলতো। আমার আব্বাই ব্যবসাটা করতেন। সেই হোক, এই খলিফা নয়, কাপড় কেটে সেলাই করে দিলে যে খলিফা আমরা বলি, এটা এই খলিফার আমরা যে খলিফা প্রতিনিধি এক নয়। আল্লাহ কর্তৃক প্রতিনিধি যে খলিফা, তার দায়িত্ব অনেক বেশি। এই জমিন থেকে, তারই সুন্দর জমিন থেকে অনাচার, পাপাচার, দুরাচার, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, মদ, হেরোইন, টেন্ডারবাজি, সন্ত্রাসী, চাঁদাবাজি, ক্যাসিনো ব্যবসা সহ শয়তানের যত রকমের কর্মকাণ্ড রয়েছে, সমস্ত কর্মকাণ্ডকে উৎখাত করে ইবলিসি মানবরচিত যত মতবাদ রয়েছে, সমস্ত মতবাদকে দুপায়ে ধরে আল্লাহর সুন্দর বসুন্ধরায়, আল্লাহর সুন্দর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের চেষ্টা করার দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে আপনাকে প্রেরণ করেছেন। এই দায়িত্ব পালন করতে হলে যে আল্লাহ আমাকে প্রতিনিধি করে, আপনাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, সে আল্লাহর উপর সুদৃঢ় ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমান আনায়ন করার আগে আমাকে আপনাকে তাগুত যে বিষয়টা রয়েছে, আমি কয়েক জুমা ধরে আলোচনা করে আসতেছি, এটা মারাত্মক একটি ভেদি। তাগুত এবং তাওহীদের ভিতরে আমরা পার্থক্য নির্ণয় করতে জানি না। তাগুত হলো, তাগুত আর তাওহীদ দুটি একসাথে চলতে পারে না। আল্লাহর উপর একজন ঈমানদার ব্যক্তি কোনোদিন তাগুতের অনুসারী হতে পারে না। ঈমানের তথা তাওহীদের গুরুতর শত্রু হলো তাগুত। তাওহীদ তথা ঈমান বনাম তাগুত। ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলে
আপনার প্রচণ্ড দুশ্মন হবে তাগুতবাদীরা। ইমানের বলে বলিয়ান হতে হলে এই তাগুতবাদীরা আপনাকে নিশ্চিহ্ন এবং নির্মূল করার চেষ্টা করবে। এটা মারাত্মক একটি ভেদি, ইমান বিধ্বংসকারী একটি মতাদর্শের নাম হলো তাগুত। যে নিজে আল্লাহর বিধান মতে চলে না, অন্যকে চলতে দেয় না। তাগুতের অপর নাম হলো মিস্টার ইবলিস, সীমা লঙ্ঘনকারী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুতকে অস্বীকার করে তাওহীদ গ্রহণ করার জন্য উদার আহ্বান জানিয়েছেন। আজকে আমরা এই দুটির ভিতরে পার্থক্য নির্ণয় করার চেষ্টা করি না, তাগুত কি আর তাওহীদ কি। সম্মানিত সচেতন দিনদার ইমানদার দিনী ভাইসব, আমি আপনাদেরকে বুঝার জন্যে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের যেই বিশৃঙ্খলা, যে অরাজকতা, মুসলমানদের মাঝে যেই অশান্তির দাবানল ধাও ধাও করে জ্বলছে, মুসলিম উম্মাহ সৃষ্টির শ্রেষ্ঠতম জাতি হওয়া সত্ত্বেও নিকৃষ্টতম জাতিতে পরিণত হয়েছে, একটা মাত্রই কারণ, তাগুতকে না চিনার কারণে। তাগুত বুঝতে হবে আমাদের। তাগুতি মতবাদ হলো মিস্টার ইবলিসের শয়তানের মতবাদ। এই মতবাদের অনুসরণ অনুকরণ কোনো মুসলমান করতে পারে না, কিন্তু আমরা করছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারার 256 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ফামাইয়াকফুরু বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, তারপর আল্লাহর উপর ঈমান আনয়ন করো। বন্ধুগণ, আপনি যদি বিদেশে যেতে চান, আগে পাসপোর্ট করা লাগে। কেউ যদি আশা করে আমি ছেলে মেয়ের বাবা হব, শর্ত হলো বালেগ হওয়ার পর তার বিয়ে করতে হবে। কেউ যদি সার্টিফিকেটের মালিক হতে চায়, তাহলে অবশ্যই তার শিক্ষাঙ্গনে যাওয়া লাগবে, লেখাপড়া করা লাগবে। সালাত আদায় করার জন্য আমরা মসজিদে আসছি, আগে একটা কাজ করে আসছি। জুমার দিনে গোসল করা সুন্নত। এখানে আমরা কেউ ওযু ছাড়া আসি নাই, গোসল করে সাধ্য অনুযায়ী ভালো পোশাক পরে ওযু করে তারপর আসছি। বেগাইরে ওযুতে সালাত হবে, প্রশ্নই ওঠে না। বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় উদার আহ্বান জানিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করতে চাও, তাহলে ওযুর আগে, নামাজের আগে, সালাতের আগে যেমন ওযু করা লাগে, হজ করার জন্য যদি যেতে চাই আগে যেমন পাসপোর্ট করা লাগে, ছেলে মেয়েদের বাবা হতে যদি চাই কেউ, তাহলে তার যেমন বিয়ে করা লাগে, ঠিক তদ্রূপ ঈমান আনয়ন করার আগে তাগুতকে অস্বীকার করা লাগবে। বুঝে আসছে? এর চেয়ে আর সহজ ভাষায় বুঝাবার ক্ষমতা আমার নাই। বন্ধুগণ, তাওহীদ আর তাগুত একসাথে চলতে পারে না। আজকে মুসলমান তাগুত কাকে বলে, তাওহীদ কাকে বলে, তার মধ্যে পার্থক্য নির্ণয় করার মতো জ্ঞান আছে থাকার পরেও কাজে লাগায় না। অর্থাৎ কোরআন পড়ে না। কোরআন যদি পড়তো তাহলে কোরআন ধরে দিত। মুসলমানদের চরম দুর্দিন আসার পিছনে একটাই কারণ, মুসলিম জাতি কোরআনুল কারীম পড়ে না। না পড়ার কারণে সৃষ্টির শ্রেষ্ঠতম জাতি হওয়া সত্ত্বেও সৃষ্টির নিকৃষ্টতম জাতিতে পরিণত হয়েছে। আমার আল্লাহ কোরআনে বলেছেন,
শুরুতেই কোরআনে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আগে রব সম্পর্কে জ্ঞান অর্জন করো। পড়ার অর্ডার করেছেন আল্লাহ, কিন্তু আমরা সেটা পড়ছি না। না পড়ার কারণে যা হওয়া দরকার সমাজে সেগুলো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, মুসলমানের সন্তান হয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা এটা কেমন ধরনের কথা? সূরা আহজাব 56 নম্বর আয়াতে কারিমার আয়াতের সর্বশেষে আছে, এই যে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি শুরুতে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কি অনেক অকথ্য ভাষায় বাজে সমালোচনা সে করেছে। কিসের বোরকা, কিসের পর্দা? পর্দা প্রগতির অন্তরায়। বাজে মন্তব্য করেছে পর্দা নিয়ে, যে পর্দা প্রথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ রোজার মতো একটি ফরজ করে দিয়েছেন। পুরুষেরও পর্দা আছে, নারীরও কি আছে? পর্দা আছে। নামাজ পড়া যেমন ফরজ একটি ইবাদত, রমজান মাসে রোজা রাখা যেমন একটি ফরজ ইবাদত, মালদারদের উপর হজ করা, যাকাত দেওয়া যেমন একটি ফরজ ইবাদত, পর্দাটা ঠিক তদ্রূপ একটি ফরজ ইবাদত। সে বিষয়ে সে বাজে মন্তব্য করার কারণে এদেশের উলামায়ে কেরাম গর্জে উঠল, এদেশে থাকতে পারল না। বাইরে থেকে মাঝে মধ্যে আবার ক্লিক করে ওইখানে থেকে সুইচ টিপে ইসলামের বিরুদ্ধে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে থেকে দাউদ হায়দার আরেক নাস্তিক, সে একই অবস্থা। কেন বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে অন্তঃকরণ দিয়েছি, ভালো মন্দ বুঝার মতো জ্ঞান বিবেক দিয়েছি, কিন্তু এটা ভালোটাকে তারা বোঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, দুটি চক্ষু দিয়েছি আমি তাদেরকে, চক্ষু দিয়া নভেল নাটক কতই কিছু পড়ে, কিন্তু আমি আল্লাহর কোরআন পড়ে না। আছে না? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। বন্ধুগণ, কত দরদের শরীয়ত গরহিত গান বাজনা নাটক শুনে, কিন্তু আল্লাহর কালাম শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল, কাফটা হলো অনুরূপ বোঝাবার জন্য ব্যবহার হয়। ওই সকল লোকেরা হলো চতুষ্পদ জানোয়ার, যেই জানোয়ারের 4টা পা। কয়টা পা? কুকুরের কয় পা? গরু ছাগল ভেড়ার কয় পা? শুকুরের কয় পা? 4 পা। বন্ধুগণ, এই 4 পায়া জলহস্তি, হাতি, ঘোড়া, গন্ডারের সাথে তুলনা করেছেন এই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও আর অনেক, বালহুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চাইতেও আর অনেক নিকৃষ্ট। কে বলছেন? আল্লাহ। তাহলে এরা মানবতার চরম দুশমন, ইসলামের চরম শত্রু। এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, ঠেলা গাড়ি যেই চালা তাকে যদি বিমান চালাতে দেন, অবস্থা বিমানের কি হবে? তার অবস্থাকে হয়ে যাত্রী নিয়ে যাবে কোথায়? অন্ধকে যদি কেউ বলাকা গাড়ি অথবা কি সালসাবিল বনাবিল ইকবাল গাড়ির ড্রাইভার বানায় দেয়, যে গাড়ি নিয়ে যায় মতিঝিল অথবা কি চিটাগাং রোড, আবদুল্লাহপুর থেকে, অবস্থা কি হবে? অন্ধ কি গাড়ি চালাতে পারবে? এই সকল লোকদেরকে একটা দায়িত্ব দিয়ে জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে। সুতরাং
ভেবে চিন্তে কাজ করা লাগে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, বিনয়ের সাথে বলছি, তাওহীদ সম্পর্কে জানুন, তাগুত সম্পর্কে জানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকাল পরকালে কল্যাণ দান করুন। এবার আসুন, গত জুমাবার আমি যে কথাটা বলেছিলাম, ফেরাউন ছিল তাগুতবাদী, মূসা আলাইহিস সালাম ছিলেন কি? তাওহীদবাদী। মুসলিম মিল্লাতের নন্দিত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তাওহীদবাদী, নমরুদ ছিল তাগুতবাদী। বিশ্ব মানবতার পরম বন্ধু, সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাওহীদবাদী। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা ছিল তাগুতবাদী। ফেরাউন তাগুতবাদী হওয়ার কারণে তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অকথ্য ভাষায় গালিগালাজ, তারপরে নির্যাতন করে এ দুনিয়া থেকে বিদায় করে দিল। সূরা আরাফে 115 নম্বর আয়াতে কারিমা থেকে 125 নম্বর আয়াতে কারিমা পড়বেন, সেখানেও লেখা আছে, আল্লাহ বলেছেন, ফেরাউন তার জাদুঘরদেরকে শুলি চড়ায় হত্যা করেছে, এবার হত্যা করতে চাচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই জন্য সকলকে ডেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন। ফেরাউন সূরা মুমিন আয়াত নাম্বার 26-27 এই দুটি আয়াত পড়বেন। 26 নম্বর আয়াতে কারিমায় ফেরাউন বলল, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করে ফেলব। কেন হত্যা করব? ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, সে আমাদের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা সব পরিবর্তন করে ফেলবে। দিন শব্দটি, মানুষ মরে গেলে আমরা জানাজা পড়ে কবরস্থ করি, 40 কদম আসার পরে যে আব্দুল হাকিম, যে আব্দুল জব্বার, যে আমেনা খাতুন, যে ফাতেমা বেগম, 40 কদম আসার পরে যদি মরে যায় আমেনা বেগম আর ফাতেমা খাতুন, তারা যদি মারা যায়, ফেরেশতা তাকে আবার কি করে? জীবিত করে। প্রথম প্রশ্ন মার রাব্বুকা, 2 নম্বর প্রশ্ন কি? ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? একজন মুসলমান দৈনন্দিন 35 থেকে 40 বার এই দিন শব্দটি উচ্চারণ করে সূরা ফাতিহার মাধ্যমে। মালিকি ইয়াউমিদ দিন আছে না? সূরা ফাতিহা ছাড়া কি সালাত আদায় হবে? আমরা সূরা ফাতিহাই পড়ি না? মালিকি ইয়াউমিদ দিন, এ দিন কাকে বলে? দিনের 19টি অর্থ রয়েছে। কয়টা অর্থ? 19টি অর্থ। এখানে বলা হচ্ছে প্রতিফল দিবসের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুন্ডা আগামী 17 ডিসেম্বর মুন্ডা কেন্দ্রীয় মসজিদ এবং মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল। প্রধান অতিথি ঢাকা 18 আসনের মাননীয় সংসদ সদস্য আসবেন, আলোচনা করবেন। কাল কিয়ামতের ময়দানে এই যে মসজিদে সালাত আদায় করতে আসছি, অনেক লোক রয়েছে রাত্রিতে আরামের ঘুম হারাম করে ঠান্ডা পানি দিয়ে উজু করে রাত 3টা, 3:30 যখন বেজে যায়, রবের দরবারে তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যায়। এরকম লোক আছে না? এই সকল লোকদেরকে প্রতিদান, প্রতিবদলা দেওয়ার জন্যে যিনি একটি অনুষ্ঠান করবেন, যিনি ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হবেন, তিনি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদেরকে নিজ হাতে প্রতিদান দিবেন। প্রধান অতিথি কে হবেন? আল্লাহ।
আল্লাহ যেন এমনভাবে ইবাদত করার সুযোগ করে দেয়, আল্লাহর কাছ থেকে যেন আমরা তার যাজা নিতে পারি। আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই ফেরাউন বলছে আমাকে ছেড়ে দাও, আমার ভয় হচ্ছে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিবর্তন করে ফেলবে। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অর্থে দিন শব্দটি ব্যবহার করা হয়। বর্তমান আমাদের মাঝে ইংরেজি মাসটি আগমন ঘটেছে ডিসেম্বর। ডিসেম্বর মাস হলো কি মাস? বিজয় দিবস, বিজয়ের মাস না? 16ই ডিসেম্বর কি বিজয় দিবস। এই বিজয় দিবস অর্থে দিন শব্দটি ব্যবহার করা হয়। আপনি বলবেন কোন সূরায় আছে? আমি সূরার নাম বলছি, সূরা নসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ। দেখছেন এখানে দিন আছে, এই দিনটি বিজয় দিবস অর্থে ব্যবহার করা হচ্ছে। পরিপূর্ণ অর্থে দিন ব্যবহার করা হয়। এমনিভাবে যদি আলোচনা করি, দিন শব্দটি 19টি অর্থ রয়েছে। আমি সেদিকে যাচ্ছি না। ফেরাউন বলল তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করে ফেলব। তার কারণ হলো আমরা আমাদের দেশ চালাবার জন্য যে আইন প্রণয়ন করি এটা হলো তাগুতি আইন, শয়তানের আইন। কিসের আইন? শয়তানের আইন। এই জন্য মূসা আলাইহিস সালাম বিরুদ্ধাচরণ করে। ফেরাউন বলল আমরা যে আইন প্রণয়ন করি তার বিরুদ্ধাচরণ মূসা করে থাকে, এই জন্য মূসাকে আর থাকতে দেওয়া হবে না, তাকে আমরা মেরে ফেলব। আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, জমিনে সে ফাসাদ সৃষ্টি করবে, অরাজকতা সৃষ্টি করবে। ফাসাদ, অরাজকতা সৃষ্টি কি মূসা আলাইহিস সালাম করে না ফেরাউন করে? ফেরাউন করে। কিন্তু দোষ চাপাচ্ছে কার উপর? মূসা আলাইহিস সালামের উপর। কারণ মূসাকে হত্যা করবে, কোনো দুষ্ট পাচ্ছে না, এর জন্য হত্যা করবে তাকে। এক ছাগল চলমান ঝর্ণা ধারা, যারা ময়মনসিংহের উত্তরে গিয়েছেন, নেত্রকোনা জেলার উত্তরে দুর্গাপুর, হালুয়াঘাট, ধোবাউড়া পাহাড় থেকে বয়ে এসেছে ঝর্ণা। পানি উপর থেকে নিচের দিকে যায়, এরকম একটি ঝর্ণা ছড়ার মাঝে ছাগল পানি খাচ্ছে। এই ছাগলকে লক্ষ্য করলো, লক্ষ্য করে দেখলো বাঘের খুব ক্ষুধা, কোন অজুহাতে তাকে আক্রমণ করবে। সেও পানি খেতে গেল ওই সরা ঝর্ণাধারার কাছে। ছাগল যেই জায়গায় পানি পান করছে তার উজানে বাঘ পানি গুলা করে দিচ্ছে, গুলা পানি ছাগলে খাচ্ছে। পানিতে দিকে যায় নিম্নের দিকে, উপর থেকে নিচের দিকে পানি প্রবাহিত হয়। বাঘ উজানে থেকে পানি পান সে করছে আর পানি ঘোলা করছে, ছাগল এগুলি খাচ্ছে। উদ্দেশ্য তো বাঘের পানি পান করা না, উদ্দেশ্য হলো ছাগলকে দিয়ে সে লাঞ্চ করবে। কোনো সুতা পায় না। বাঘ বলছে এই ছাগল, তুই পানি গোলা করছিস কেন? তোর গোলা পানি আমি খাচ্ছি, তুই তো ভালো না। ছাগল বলল ওই পানি তো আমি গোলা করছি না, আপনি গোলা করে দিচ্ছেন, আপনার গোলা পানি আমি খাচ্ছি। আমি তো গোলা করছি, পানি যেটা গোলা করছি এটা তো ওদিকেই যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে, আপনি তো ও জানে। বাঘ বলল ও তুই করস নাই, কিন্তু তোর বাপ মা একদিন গোলা করে দিছিল, পরে আমি খাইছিলাম, এখন আর তোরে ছাড়ব না। দেখছেন বাঘে কাকে আক্রমণ করলো? ছাগলকে আক্রমণ করলো, করে খেয়ে ফেললো, তাকে দিয়ে লাঞ্চ করে ফেললো। ফেরাউন এই
বাঘের মতো নই। ও সন্ত্রাসী নিজেই ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি নিজে বড় খোদা দাবি করেছে। সন্ত্রাসীদের গডফাদার। দোষ চাপাচ্ছে কার উপর? মুসা আলাইহিস সালামের উপর। আমাদের দেশে অনেক মুসল্লি আছে, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় নাই, সন্ত্রাস আছে না নাই? কি সন্ত্রাসী মুসল্লি নাই? আছে। কুরআনুল কারীম সূরা বাকারার 2য় রুকু শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 11 নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, যখন তুমি তাদেরকে বলবে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, অরাজকতা সৃষ্টি করো না, তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা কত ভালো মানুষ, জমিনে সন্ত্রাস চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টি করি না। আমার আল্লাহ জবাব দিচ্ছেন, আলা, খবরদার, শুনে রেখো, জেনে রেখো, আলা হরফে তানবি, আল্লাহ খবর দিয়েছে। ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওরাই সন্ত্রাসী, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। কে সাক্ষী দিচ্ছেন? ওরাই সন্ত্রাসী, সাক্ষী আমি দিচ্ছি না, কে দিচ্ছেন? আল্লাহ সূরা বাকারার 11 নম্বর আয়াতে কারিমায় পড়ে দেখুন। অত্যন্ত দুঃখ লাগে, দুঃখের সাথে বলতে চাচ্ছি, গাইবান্ধা গোটা বাংলাদেশে ইউপি নির্বাচন হয়েছে, হবে আগামী 5 তারিখ মনে হয়, 5 জানুয়ারি মনে হয় শেষ। নির্বাচিত মেম্বার নির্বাচিত হলো, পরে প্রতিপক্ষ আইসা তাকে মেরে ফেলল। এটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড না? না এটা বালা কর্মকাণ্ড? যারা মারছে তারা সব কি হিন্দু না মুসলমান? যারা মারছে তারা কি মুসলমান নয়? অনেক মানুষ ইউপি নির্বাচন উপলক্ষে মারা হয়েছে। কি বাস্তব না অবাস্তব? বেলা 10টা-12টার আগেই কেন ব্লক, বিনা নির্বাচনে, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় কেউ নাই ময়দানে, একা একা প্রায় 3 শতাধিক চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ওরা কি ফেরেশতাদের চাইতে ভালো তাই নির্বাচিত হয়েছে? যে আমরা যদি অন্যান্য প্রার্থীরা ভাবছে আমরা ওদের সাথে দাঁড়াইলে ফেল করব, কারণ ওরা তাহাজ্জুদ গুজারি, নামাজি, এলাকার মাঝে সবচাইতে ইমাম খতিবের চাইতেও তাদের আচার আচরণ চরিত্র সর্বোত্তম, আমরা পারবো না ওদের সাথে পেরে, ওরাই ফেরেশতাদের সাথে ভালো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কি হয়ে যাক। ব্যাপারটা কি এরকম না? বল প্রয়োগ করে তাসের রাজত্ব কায়েম করে প্রতিপক্ষকে ময়দান থেকে ছিটকে দিয়ে একা একা ফাঁকা মাঠে গোল। এটা কি সন্ত্রাসী নয়? এটা কি বলবেন? অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ড। আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন আর শুক্রবারে এসে মসজিদে নামাজ পড়বেন, এটা আল্লাহর সাথে রীতিমতো তামাশা করা ছাড়া আর কিচ্ছু নয়। এই জন্য আল্লামা ইকবাল বলছে, মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পিও, মসজিদ মে নামাজ পড়ো, होटल में शराब पियो, अल्लाह की राजी रखते हैं और शैतान के। মাঝে মাঝে মাসে 1 শুক্রবার অথবা 2 মাসে 1 শুক্রবার, 6 মাসে একবার যায়া মসজিদে নামাজও পড়ে আল্লাহরে খুশি করে, আবার জোয়ার পটে বসে মদের আড্ডায় বসে শয়তানকেও খুশি করে। মুসলমানদের অবস্থাটা এইরকম কি না? এরকম হচ্ছে আমরা। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ফেরাউন ছিল সন্ত্রাস, কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড চাপায় দিল কার উপর? মুসা আলাইহিস সালামের উপর। মুসা আলাইহিস সালামকে মেরে ফেলবে ঘোষণা দিল। মুসা আলাইহিস সালাম ভয় পাইছেন? ভয় পায় নাই। কার কাছে আশ্রয় চেয়েছেন? আল্লাহর কাছে। ওই সূরার 27 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথা সুন্দর করে উপস্থাপন করেছে।
وقال موسى إني أجئت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب ও ফেরাউন, তুমি তোমার দল নিয়ে আমাকে হত্যা করার জন্য হুমকি দিয়েছ। আমি পানা চাচ্ছি তোমার যিনি রব, আকাশ এবং জমিনের যিনি রব, আমার এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের রব যিনি, সেই রবের কাছে আমি মুসা আশ্রয় চাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, ফেরাউনের বক্তব্যের প্রতিবাদে মুসা আলাইহিস সালাম বক্তব্য দিয়ে দিলেন। 28 নম্বর আয়াতে কারিমায় ফেরাউনের ক্যাবিনেট মন্ত্রী সবাই একজন লোক ছিল মুমিন। এই লোকটা বলল, ফেরাউন তার মন্ত্রী ক্যাবিনেটে একজন ব্যক্তি ছিল মুমিন, সে ব্যক্তি কৌশল অবলম্বন করল। কুরআনুল কারীমের সূরা মুমিনুনের 28 নম্বর আয়াতে কারিমায় ওই মুমিন ব্যক্তিটার বক্তব্য আল্লাহ উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। দেখুন 26 নম্বর আয়াতে কারিমায় ফেরাউনের বক্তব্য উপস্থাপন করেছেন, 27 নম্বর আয়াতে কারিমায় মুসা আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ উপস্থাপন করেছেন, 28 নম্বর আয়াতে কারিমায় মুমিন ব্যক্তির বক্তব্য আল্লাহ উপস্থাপন করেছেন। কেন করেছেন? আমার এবং আপনাকে শিক্ষা নেওয়ার জন্যে। না খালি তেলাওয়াত, এই সূরা তেলাওয়াত করে নামাজ পড়বো তার থেকে শিক্ষা নেব না, এই জন্য বুঝি আল্লাহ কোরআন দিয়েছে? নয়, আমরা এটা পড়িনি। কবি নজরুল খুব আফসোস করে বলেছেন। কবি নজরুল কি নোবেল পুরস্কার পাইতো নজরুলে, পাইছে কে? রবি ঠাকুর। এ নিয়ে ষড়যন্ত্র, বুঝতে পারছেন? কবি নজরুল আফসোস করে বলেছেন মুসলমানদের দুরবস্থা দেখে। নামাজ পড়েছ, রোজাও রেখেছ, কোরআন পড়েছ জানি। কবি নজরুল সুন্দর করে বলেছেন, নামাজ পড়েছ, রোজাও রেখেছ, কোরআনও পড়েছ জানি। হায় রে তোতা পাখি বলো তো দেখি, শক্তি পেয়ে চোখি একটুখানি, রহিয়াছে ফল নেই কোনো রস, হায় রে ফলের জুড়ি, সহস্র বছর সমুদ্রে থাকিয়াও পাইনি কুরস নুরি। দেখছেন কবি কি বলছে? নামাজ পড়েছ, রোজা রেখেছ, কোরআনও পড়েছ, কিন্তু তাওহীদ এবং তাগুতের ভিতরে পার্থক্য নির্ণয় করতে পারো নাই। তোমার নামাজ রোজার 1 পয়সা কানা করি মূল্য আল্লাহর কাছে নাই। বন্ধুগণ, গাছে ফল ধরেছে, ফলের ভিতরে রস নাই। কাঁঠাল ধরেছে, কাঁঠালের ভিতরে যে কোষ এবং রোয়া রয়েছে খুব শক্ত, ইটের মতো অথবা কাঠের মতো শক্ত। কমলা কিনেছেন, আপেল কিনেছেন, মজা পান না। কেনার পরে হাই হাই ফস্তানি আর কোম্পানি সত্য মিথ্যা, এগুলো কিনে লাভ হইল কি? এই ফল জুরি বড়া থাকলে লাভ কি? আঙ্গুর, বেদেনা, কমলা ইত্যাদি কিনেছেন, ভিতরে রস নাই। মালটা কিনেছেন, রস নাই, কিছু নাই, ভিতরে কাঠের মতো শক্ত। এগুলো কিনে যেমন পস্তাইতে হয়, হতাশা, নিরাশা, দুরাশায় পর্যবসিত হতে হয়, কবি বলেছেন ফলের যেমন মূল্যহীন। সমুদ্রে থাকলা হাজার হাজার বছর, কিন্তু ঝিনুক তুমি সংগ্রহ করতে পারলা না। যেই শামুকের ভিতরে ঝিনুক নাই, এই শামুকের 5 পয়সা কি নাই, মূল্য নাই। মুসলিম কেরাম, নিজের জীবনকে যদি আল্লাহ রঙে রঙিন করতে চান, যে আল্লাহকে ভালোবেসে মসজিদ নির্মাণ করেছেন, আরও করবেন, ওই আল্লাহর উপর ইমান, যদি ইমানের মতো যদি ইমান আনয়ন করতে পারেন, আমরা যদি করতে পারি, আল্লাহ ইমানদারদের জন্যই আল্লাহর জান্নাত তৈরি করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, বাকি আলোচনা আরেকদিন করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করব, ইমান যেহেতু এনেছি, আমার শত্রুকে, আমার দুশ্মনকে, আমার বন্ধুকে, এগুলি জেনে শুনেই তো আমরা সমাজে চলি। আমরা তাওহীদবাদী, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে মিস্টার ইবলিসের শত্রুতে পরিণত হতে হবে, তাগুতবাদীদের শত্রুতে নিজেকে পরিণত করতেই হবে। তাগুত আর তাওহীদ একসাথে চলতে পারে না। আসুন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি। আমি গত কয়েক জুমা আগে আপনাদেরকে বলেছিলাম, সূরা ফাতিহা অর্থসহ পড়ার জন্য কয়জন পড়েছেন আমি জানি না। আমি আবার বলে দিলাম, আপনাদেরকে অনুরোধ,
আমি সহ আসুন সূরা ফাতিহাটা একটু অর্থসহ পড়ি। বাংলা তাফসির আছে, তাফসির ফি জিলালিল কোরআন, তাফসিরে ইবনে কাসির, তারপরে তাফহিমুল কোরআন, তাফসিরে জিলালিল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, অভাব নাই। এগুলো তাফসির সূরা আপনারা পারেন, এটার অর্থ জানুন। সূরা ফাতিহার আলোকে জীবন গঠন করার জন্য আপনি শপথ গ্রহণ করুন। আল্লাহ আপনাকে ওয়াদা দিয়েছেন জান্নাতুল ফেরদাউসের। আর কি, আপনি যদি সূরা ফাতিহার আলোকে জীবন গঠন করতে পারেন, এই কথা, এই কমিটমেন্ট যদি আল্লাহকে দিতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাতের ওয়াদা দিয়েছে। আমার ওয়াদা, আপনার ওয়াদা রক্ষা করতে নাও পারি, ঠিক কি না? ওয়াদা আমরা করি, অনেকে ওয়াদা ভঙ্গ করি, কিন্তু আল্লাহর ওয়াদা কি আল্লাহ ভঙ্গ করে? আল্লাহর ওয়াদা আল্লাহ ভঙ্গ করে না। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন আমাদের সকলকে পড়ার সুযোগ দেয়, সূরা ফাতিহা পড়ার জন্য। আমিও পড়ব, আপনারাও পড়বেন। আমরা সবাই ছাত্র। আমরা কি? সবাই ছাত্র। পড়া অবস্থায় পড়তে জানেন না, পড়া শুরু করে দেন। শুরু অবস্থায় যদি মারা যান, শাহাদাতের মর্যাদা দিবেন আল্লাহ আপনাকে। এই উসিলা জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করবেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের ছাত্র হওয়ার তৌফিক দান করুন।